আমাদের নর্থ সিকিম ট্রিপের দ্বিতীয় দিনে সকালবেলা কিন্তু আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে একদম বেরিয়ে পড়েছি লাচুংয়ের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তায় আসলেই কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে যায়। রাস্তাটাই এত সুন্দর, যদি কোথাও যাওয়ার নাও থাকে শুধু রাস্তায় একটু হাঁটাহাঁটি করলে ঘোরাঘুরি করলেই যেন মনটা অনেকটা রিফ্রেশড লাগে। পাহাড়ি রাস্তায় খুব একটা কমন বিষয় কিন্তু সারি বেঁধে পতাকা। রাস্তার ধারে কিন্তু আমরা প্রায় দেখতে পাই রং বেরঙের অথবা সাদা রঙের প্রচুর পতাকা। এই যে সাদা পতাকাগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু মৃত ব্যক্তির স্মৃতিতে স্থাপন করা হয়। বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী এই পতাকাগুলিতে মুদ্রিত মন্ত্র বাতাসে ছড়িয়ে পড়ে এবং মৃত আত্মার শান্তি ও মঙ্গল কামনা করে। পাহাড়ের ঢালে, নদীর ধারে বা রাস্তার পাশে তাই অনেক সময় কিন্তু একসঙ্গে 108টি বা তারও বেশি সাদা পতাকা দেখা যায়। এগুলোকে বলা হয় মেমোরিয়াল প্রেয়ার ফ্ল্যাগ। ফাইনালি আমরা এসে পড়েছি আমাদের ফার্স্ট স্টপেজ সেভেন সিস্টার্স ওয়াটারফলসের কাছে। বাবা, আমাদের আগেই এখানে প্রচুর লোকজন চলে এসেছে, প্রচুর গাড়ি। এই হচ্ছে সেভেন সিস্টার্স। ও মা, এখানে 7 কোথায়? আমি তো একটাই সিস্টার দেখতে পাচ্ছি। আমি কিন্তু ওখানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এটার নাম কি? আমি ভাবলাম বুঝি ড্রাইভার আমাদের ভুল নাম বলেছে বা হয়তো ভুলে গেছে বা কিছু একটা হয়েছে। যদিও সেটা হওয়ার সম্ভাবনা নেই, তাও আমি কিন্তু পাশের একজনকে মানে ওখানকার একজন স্থানীয় দোকান ছিল, সেখানে জিজ্ঞাসা করেছিলাম যে এইটার নামটা কি। তিনি কিন্তু এই নামই বলেছে। তারপর যেটা বুঝলাম যে নিচ থেকে একটা ধারাই দেখা যায় বা বড়জোর দুটো, কিন্তু এই পাশে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে যদি যাওয়া যায় সেখান থেকে দেখা যাবে। 7টাই দেখা যাবে কি না আমি শিওর নই, কিন্তু 3-4টে তো দেখা যাবেই। তবে সেই ধারাগুলো খুব বেশি বড় সড়ো নয়, এই ধারাটাই কিন্তু সবচেয়ে বড়। কিন্তু আমি আর উঠিনি, বাই চান্স পাটা মচকে গেলে পুরো ট্রিপ একদম যাবে গন্ডগোল হয়ে, সেই জন্য নিচ থেকে আমি এই ধারাটা দেখেই চলে এসেছি। যদি কেউ ওপরে উঠে 7টা ধারা দেখতে পাও তাহলে কিন্তু নিশ্চয়ই জানাবে।